স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না, তার অধিকার রয়েছে। এই স্ত্রী আপনার কাছে সবকিছু ছেড়ে দিয়ে এসেছে। সে তার প্রিয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মা, প্রিয় বিছানা সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছে, আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে। সুতরাং ওই নারীটাকে আপনি কাজের বুয়া মনে করবেন না, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে রেসপেক্ট দিবেন, তাকে সম্মান করবেন। অনেক পুরুষ আছে পুরুষের মতো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে কাজের বুয়া মনে করে। খবরদার, এরা কখনো করবেন না। তার অধিকার রয়েছে, তার হক রয়েছে, তার হকটাকে বুঝিয়ে দেন, তার সাথে ভালো ব্যবহার করেন। অনেক স্বামী তার স্ত্রীর পিতামাতাকে গালিগালাজ করে। আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনার কষ্ট লাগবে, আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার কষ্ট লাগবে, কিন্তু আপনি আপনার স্ত্রীর মা বাবাকে নিয়ে গালিগালাজ করতে পারেন না। কোন আদর্শ স্বামী কখনো তার স্ত্রীর মা বাবা নিয়ে গালিগালাজ করে না। সুতরাং আপনার স্ত্রীর অধিকার আছে, তার অধিকার তাকে বুঝিয়ে দেন, তার হক তাকে বুঝিয়ে দেন। তাকে কাজের বুয়া মনে করবেন না, তার সাথে খারাপ ব্যবহার করতে যাবে। আমাদের শ্রদ্ধেয় হুজুর যে কথাটা বলল যে অনেক হাজবেন্ডরাই আছে যারা কিনা তাদের বউদেরকে কাজের বুয়া মনে করে বিয়ে করে বউ নিয়ে আসছে না, একটা কাজের বুয়া নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের সমাজে কিন্তু এরকম অনেক ঘরেই আছে যারা কিনা বউদেরকে বউ মনে করে না, কাজের বুয়া মনে করে। কিন্তু সব পুরুষ মানুষ কিন্তু একরকম হয় না, বা সব পরিবারেই কিন্তু বউকে কাজের বুয়া মনে করা হয় না। যেমন আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে মাথায় করে রাখে। কাজের বুয়া ভাববে দূরের কথা, সে আদর করেই কুল পায় না। কিন্তু সব হাজবেন্ডরাই যে এরকম ভালোবাসে বা মাথায় করে রাখে তাও কিন্তু না। আমার চোখে দেখাও অনেক ফ্যামিলি আছে যারা কিনা তাদের বউদের সাথে খুবই খারাপ বিহেভ করে, খারাপ আচরণ করে, গালাগালি করে, খুব সবসময় মানসিক টর্চারের মধ্যে রাখে। এটা একবার ভেবে দেখবেন, আপনার ঘরেও মেয়ে থাকতে পারে। আপনার মেয়েটাকে যখন বিয়ে দেবেন আর সেই মানুষটা যদি আপনার মেয়ের সাথে আপনারই মতো আচরণ করে, তখন আপনার কেমন লাগবে? সেজন্য পরের মেয়ের সাথে এরকম আচরণ করবেন না, ভালো ব্যবহার করবেন, ভালোবাসবেন। দেখবেন আপনার মেয়েকেও বিয়ে দেওয়ার পর আপনার মেয়ের জামাইও ভালোবাসবে।